আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্স নোট 12 প্রো 5G স্মার্টফোনটি ফুল ইন ডিটেলসে রিভিউ করব। ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটি কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে এন্ড এই ফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হবে। ইনফিনিক্স নোট 12 প্রো এই ফোনটি কিন্তু আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 সিরিজের 5G চিপসেট সহ থাকছে উল্লেখযোগ্য ফিচার এন্ড এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু 108 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। আজকের এই ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 12 প্রো 5G স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসবে, কত প্রাইস রেঞ্জে আসবে এন্ড এই ফোনটি কি থাকছে না থাকছে সমস্ত কিছু একদম খুঁটিনাটি সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটি ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এট ফার্স্ট আমরা ইনফিনিক্স নোট 12 প্রো 5G স্মার্টফোনটি ডিজাইন এবং বিল্ড করে কথা বলবো। এই ফোনটি ডিজাইনটি অলমোস্ট কিন্তু ইনফিনিক্স নোট 12 এর মতোই রাখা হয়েছে এন্ড ব্যাক সাইডে কিন্তু তিনটি ক্যামেরা থাকছে এন্ড এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে এন্ড এই ফোনটির ফ্রন্টে একটি ওয়াটার ড্রপ নচ যুক্ত একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এন্ড ফ্রন্টে কিন্তু গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল ফোনটি কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন এন্ড ডিজাইনটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। দর্শক বন্ধুরা, এবারে আমরা ইনফিনিক্স নোট 12 প্রো 5G স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চিস একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এর পি ডেনসিটি হচ্ছে 393 20:9 এক্সপেক্ট রেশিও এন্ড এই ফোনের প্রোটেকশন হিসেবে কিন্তু আপনারা কোনিক গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই ফোনের ডিসপ্লেটি কিন্তু অনেকটাই ভালো একটি ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে, যেহেতু এখানে আউটডোরে সানলাইটে কোনো প্রকার কিন্তু শার্পনেসের ঘাটতি কিন্তু চোখে পড়বে না আপনার, যেহেতু এখানে সুপার অ্যামোলেডের মধ্যে ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, এবার আমরা ইনফিনিক্স নোট 12 প্রো 5G স্মার্টফোনটি এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর এক্সওএস হচ্ছে 10.6। ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 810 সিরিজের একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি 5G প্রসেসর এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপিইউ হচ্ছে মাল G57। ইনফিনিক্স নোট 12 প্রো 5G স্মার্টফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, সেটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই একটি ভেরিয়েন্টে সম্ভবত ফোনটি লঞ্চ হতে পারে এন্ড এই ফোনটিতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। ভিউয়ার্স, এবারে যদি আমরা এই ফোনের ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1440 পিক্সেলে 30 পেসে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা এবং এই ফোন থেকে আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। ইনফিনিক্স নোট 12 প্রো 5G স্মার্টফোনের দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এই দুটি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলা যাক। এই ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটার মাধ্যমে কিন্তু মোটামুটি একদম অনায়াসে আপনারা 2 দিন মতো চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে, যেহেতু এখানে সুপার অ্যামোলেডের মতো ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে চার্জ কিন্তু খুব একটা বেশি বার্ন হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। আর যদি হেভি ইউজ করেন তো সেক্ষেত্রে একদিন মতো একদম অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এন্ড এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে মোটামুটি ফোনটিকে একদম ফাস্টলি কিন্তু রিচার্জ করে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এবার আসছে যাক মূল টপিক নিয়ে, এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি কিন্তু আগস্ট মাসেরই ফার্স্ট উইকে কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হতে পারে এন্ড এই ফোনটির প্রাইসটি সম্ভবত হতে পারে 20,000 টাকার আশেপাশে, কিন্তু এই ফোনটির প্রাইসটি হতে পারে এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। তো 20,000 টাকার আশেপাশে লঞ্চ হলে এই ফোনটির প্রাইসটি কি ঠিকঠাক আছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।